বেহাল রাস্তা, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া। প্রতিবাদে ধানের চারা রোপণ করে বিক্ষোভ স্থানীয়দের। ৩ কিলোমিটার মাটির রাস্তা বর্ষাকালে চলাচলের অযোগ্য। কর্দমাক্ত জলাভূমি আকার নিচ্ছে রাস্তা। যে রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাচল করা হচ্ছে দায়। খাটিয়াতে করে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে, কারণ অ্যাম্বুলেন্স ঢোকার কোনো উপায় নেই। এদিকে রাস্তার এই বেহাল দশা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিরোধী। আর পাকা রাস্তার দাবিতে কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপণ করে অভিনব বিক্ষোভ এলাকাবাসীর। স্বাধীনতা ৭৭ বছর পরেও মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিয়র ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাতলামারি গ্রামে ৩ কিলোমিটার কাঁচা রাস্তা আজও পাকা হল না। বর্ষায় কর্দমাক্ত পথ দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয় ৮ থেকে ৮০ সকলকে। গ্রামের মধ্যে অ্যাম্বুলেন্স ঢোকে না। অসুস্থ রোগীকে খাটিয়াতে করে হাসপাতালে নিয়ে যেতে হয়। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার জানিয়েও হয়নি কোনো কাজ। প্রশাসনিক উদাসীনতার জন্য এই অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। তাই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে সোমবার সকালে রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন কাতলামারি গ্রামের বাসিন্দারা। খুব শীঘ্রই রাস্তা মেরামতের কাজ শুরু হবে আশ্বাস দিলেন পঞ্চায়েতের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাতলামারি গ্রাম থেকে ট্যাংঠাপ ঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার কাঁচা রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বর্ষাকালে প্রতি বছর এই মাটির রাস্তা বেহাল হয়ে যায়। সাইকেল যাওয়া তো দূরের কথা, পায়ে হেঁটে যাওয়ারও পরিস্থিতি এখন নেই। মাটির রাস্তা পিছল হয়ে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। এই কাঁচা রাস্তা পাকা করার জন্য দীর্ঘ ৩০ বছর ধরে রাস্তা দাবি জানিয়ে আসছেন। নেতারা ভোট এলেই পাকা রাস্তা করার আশ্বাস দেন। ভোট মিটে গেলেই রাস্তার কোনো পরিবর্তন হয় না। গত পঞ্চায়েত নির্বাচনের সময় নেতাদের কাছে এই রাস্তা মেরামতের দাবি জানানো হয়েছিল, আশ্বাসও মিলেছিল, কিন্তু আজ পর্যন্ত সেই রাস্তার কোনো পরিবর্তন হয়নি। তাই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে এলাকার মানুষ রাস্তায় ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন। প্রবলেম খুবই অসুস্থ, শরীর খারাপ হয়ে গেছে, এখন বাঁচাতে হবে। হরিশ্চন্দ্রপুর আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি। এখন কি করব, অ্যাম্বুলেন্স ডেকেছি, অ্যাম্বুলেন্স আসছে না। এত কাদার জন্য মানে খুবই রাস্তা খারাপ হয়ে আছে। এক হাঁটু কাদা, দেখতে পাচ্ছেন আপনারা কিরকম হয়ে যাচ্ছি আমরা এখন। এখন রোগীটাকে বাঁচাতে। এটা কোন গ্রামের রাস্তা? এটা হলো কাতলামারি, হরিশ্চন্দ্রপুর কাতলামারি। আপনি এই রাস্তা নিয়ে কতদিনের সমস্যায় ভুগছেন? মোটামুটি প্রায় 10 বহুত দূর থেকে। কিছু হয়নি তো, না কোনো পাথর পড়েছে, না কিছু ইট পড়েছে, কিছু পড়েনি। তো এই যে এখন হাসপাতাল রোগীকে নিয়ে যাবেন, প্রায় কত কিলোমিটার আপনি হেঁটে যাবেন এইভাবে? মোটামুটি 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। আপনার অ্যাম্বুলেন্সকে জানিয়েছিলেন? ও বলেছে কি যেতে পারবো না আমরা, গাড়ি তো যাবে না, আসবে না তো, কেমন করে আসবে? মানে অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকছে না? না না না। আরো অন্যান্য যে প্রসূতি মা, গর্ভবতী মায়েরা, তাদের কিভাবে ব্যবস্থা করছেন আপনারা? কথা নিয়ে যাচ্ছেন? আমরা এরকমই করবো, কি করবো এখন নিয়ে যেতে হবে, এখন বাঁচাতে হবে তো। তো এগুলো নিয়ে প্রশাসনকে বা ভিডিওকে জানাননি? না, জানিয়েছি, কিছু করে না, ওরা কিছু করতে চাইছে না। আর যখন ভোটের সময় যখন নেতা মন্ত্রীরা ভোট চাইতে আসে, তখন তারা কি আশ্বাস দিচ্ছেন আপনাদের? বলছে কি আপনার রাস্তা করে দেবো, আপনার ভোটটা দিয়ে দেন। আমরা বলছি, তাও রাস্তা করছে না তো। যদি এই যে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে একটা রোগী যদি কোনো তার জীবনহানি ঘটে বা মারা যায়, তার দায়ী কাকে করবেন? যত এমএলএ আছে, আছে, সব ওগুলো দেখতে, এমএলএ প্রধানমন্ত্রী যত আছে সব ওদের দেখতে হবে এগুলো। আমি টোটো কিনেছি, টোটো গরিব মানুষ, আমি কি করব? টোটো সংসার চালাই। আমার টোটো 1 মাস থেকে ভর্তি আছে বাড়িতে, টোটো বের করতে পারছি না। মানে এই কাদার জন্য আপনি কি তার টোটো চালাতে পারছেন না? না, কাদার জন্য টোটো চালাতে পারছি না আমি। তাহলে তো আপনি একটা বড় সংকটে পড়ে গেলেন। পরিবার কিভাবে চালাবেন? আমার পরিবার চলে না তো এখন বর্তমানে। আমি গাড়িটা নিয়ে যাব, তাহলে তো আমার সংসারটা চলবে। এই কাদার জন্য আমি কত কিলোমিটার এই রাস্তায় আপনারা ভুক্তভোগী? আমাকে আমার বাড়ি থেকে আমার 2 কিলোমিটার যেতে হবে। এই কাদার মধ্যে কি আপনারা যেতে পারছেন? না, যেতে পারি না। 100 বছর হয়ে গেল, আমাদের দাদারাও দেখতে পাইনি, আমার বাবেরাও মানে বুড়ো হয়ে গেল, ওরাও দেখতে পাইনি। আমরা যে ইয়াং জেনারেশন এই স্কুল যাচ্ছি, কলেজ যাচ্ছি, রাস্তা দেখতে পাচ্ছি না। এই কাদাতেই সব হেঁটে যাচ্ছে। তারপর হলো যে অসুখ বিসুখ পড়ছে, সব কাঁধে করে নিয়ে যাচ্ছে, কি খাটলাতে করে নিয়ে যাচ্ছে। আপনি তো হয়তো করলেন। তারপর স্কুলের বাচ্চা টাচ্চাগুলো যাচ্ছে, এই সব ডেলিভারির সমস্যা, বহু একদম কাদার উপর দিয়ে। আশ্বাস কি দিচ্ছে আপনাদের? বলছে কি রাস্তা করে দিব, ভোটটা দাও এবছর, মানে ভোটটা হলেই, ভোটের পরে রাস্তাটা হবে। তো নেতা মন্ত্রী তো ভোটে জিতেছে, তারা কি আদৌ পর্যন্ত কি আপনাদের আশ্বাস পূরণ করেছে? না, পূর্ণ করেনি এখনো পর্যন্ত। আবার তো 26-এ ভোট, আপনারা কি ব্যবস্থা নেবেন এবার? আমাদের আমরা যতক্ষণ রাস্তা না হবে ততক্ষণ ভোট কাউকে দেবো না। রাজনীতি এখন হচ্ছে খেলা মেলা, অনুদান নেই, ব্যস্ত। প্রাকৃতিক মানুষের জীবনযাত্রার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য, এগুলোর ক্ষেত্রে কোনো সরকারের কোনো খেয়াল নাই। তাই প্রত্যেক জায়গায়, এখানে শুধু না, প্রত্যেক জায়গায় বিক্ষোভ হচ্ছে। এখান থেকে চাঁচল গেলে তার রাস্তা বেহাল, এমন অবস্থা হয়েছে যে মানুষ তার বাড়ি থেকে বের হওয়ার টুকুর মতো অবস্থা তাদের নাই। আমি বিডিওকে জানাবো, ফের আবার বিডিওকে জানাবো, যেখানে আমি কলটা করেছিলাম ওখানেও জানাবো। হ্যাঁ,
আপনার নাম? বাহারুদ্দিন, আপনি পঞ্চায়েতের কি দায়িত্বে আছেন? উপপ্রধান। চরম সত্য কথা, এলাকার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল হয়ে আছে। এটা আমাকে এলাকার মানুষ বলেছিল, আমি এটাকে নিয়ে প্রশাসনের কাছে আমি দরবারও করেছি, তবে এখনও কাজটা করে উঠতে পারিনি। তবে মানুষের ক্ষোভ বিক্ষোভ স্বাভাবিক হওয়ার কথা, কারণ বর্ষাকালে, বিশেষ করে বর্ষাকালে মানুষ চলাচল করতে পারে না। এই চলাচল করতে না পারার কারণেই মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ জায়গা দিয়েছে। আমি পুনরায় আবার জেলা পরিষদকে এই রাস্তাকে সামনে রেখে আমি আবার ডিএমের সাথে, সভাধিপতির সাথে আমি আলোচনা করে যত শীঘ্রই পারি, যত দ্রুত পারি সেই রাস্তাটা সংস্কার করার চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।